বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্যের ভিডিও এখনই আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিই, আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন। চলেন ভিডিওটি দেখে আসি। বন্ধুরা, আপনারা সবাই বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে কম বেশি শুনেছেন। এটি ছিল ইতিহাসের একটা কলঙ্কময় অমীমাংসিত ঘটনা। পিলখানার এই নারকীয় হত্যাযজ্ঞের কথা আজও ভুলতে পারেনি জাতি। যে ঘটনার সঠিক এবং নিরপেক্ষ তদন্ত গত 15 বছরেও সম্ভব হয়নি। তবে আজ আমি আপনাদের সামনে এমন কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব, যেটা জানলে আপনারা খুব সহজেই এই ঘটনার কারণ ও উদ্দেশ্য বুঝতে পারবেন। 25 ফেব্রুয়ারি 2009 সাল ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত হয়েছিল বিদ্রোহ এবং হত্যাকাণ্ড। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্য সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক কর্মকর্তাকে হত্যা করে। তারা বেসামরিক লোকদের ওপরেও গুলি চালিয়েছিল। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বিডিআর হলো বাংলাদেশের একটি সুসংগঠিত বাহিনী। তারা কেন এই ঘটনা ঘটিয়েছিল? তার নির্দেশেই বা এরকম নির্মম হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছিল? কি ছিল এর পেছনের গল্প? এই সকল প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উইকিলিক্স নামক একটি আন্তর্জাতিক প্রচার মাধ্যম সংস্থা, যা দুষ্প্রাপ্য দলিল, অপ্রকাশিত সূত্র ও মাধ্যম থেকে প্রকাশ করে থাকে। উইকিলিক্স এর তথ্য মতে এই তথ্যগুলো বিডিআর এর একটি ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছিল। প্রথমেই জেনে নেই ভারতের এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল কিনা। ভারতের গোয়েন্দা সংস্থা র এর পরিকল্পনা ও উপস্থাপনায় পিলখানার এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল। এর মূল লক্ষ্য ছিল পাদুয়া ও রৌমারীর ঘটনার বদলা নেয়া এবং বিডিআর বাহিনী ধ্বংস করে দেয়া। 2001 সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারীতে বিডিআর বিএসএফ এর যুদ্ধ সংঘটিত হয়। সেখানে 150 জন বিএসএফ নিহত হয়। এর আগে পাদুয়ায় নিহত হয় 15 জন বিএসএফ। বিডিআর ডিজি মেজর জেনারেল ALM ফজলুর রহমানের নির্দেশে ওই যুদ্ধে অংশ নেয় বিডিআর বাহিনী। ওই ঘটনার পরে ভারতীয় ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান এ ঘটনার বদলা নেওয়া হবে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে 1971 সালে যে সকল শর্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সামরিক সাহায্য দেয়, তার অন্যতম শর্ত ছিল ফ্রন্টিয়ার গার্ডস উইল বি ডিসব্যান্ডেড। CIA রিপোর্ট SC 7941/71, অর্থাৎ বাংলাদেশের কোনো বর্ডার গার্ড থাকবে না। কিন্তু স্বাধীনতার পর নানা কারণে পাকিস্তান রাইফেল বাংলাদেশ রাইফেলসে অর্থাৎ বিডিআর এর রূপ নেয়। এই বিডিআর বাহিনীটি ছিল অসামরিক বাহিনী, যার মূল কমান্ড ও ট্রেনিং ছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের মতো। অন্যদিকে ভারতের বিএসএফ ছিল সিভিল বাহিনী, যাদের ট্রেনিং, জনবল সবাই ছিল নিম্নমানের। এসব কারণে বর্ডারে কোনো যুদ্ধ হলে তাতে বিডিআর সামরিক পেশাদারিত্ব দিয়ে বিজয়ী হতো। পাদুয়া রৌমারীর বদলা নেওয়ার জন্য বিডিআর বাহিনী ধ্বংস করার পরিকল্পনা করে ভারত। এ লক্ষ্যে 2009 সালের 25 ফেব্রুয়ারি সময়টিকে বেছে নেওয়া হয়, যখন হাসিনার নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর নাজুক সময়। অনেকেই মনে করেন ভারতীয় পরিকল্পনায় নির্বাচন ছাড়া অপ্রত্যাশিত পদ্ধতিতে হাসিনাকে ক্ষমতায় বসানো নানা শর্তের মধ্যে একটি গোপন শর্ত থাকতে পারে এই বিডিআর ধ্বংস করা। চূড়ান্ত রিস্ক থাকা সত্ত্বেও হাসিনাকে তা মেনে নিতে হয়। পরিকল্পনা অনুযায়ী বিডিআর সৈনিকদের দাবি দেওয়ার আড়ালে মূল প্ল্যানটি বাস্তবায়নের জন্য মোট 60 কোটি রুপি বরাদ্দ করে ভারত। এর মধ্যে পিলখানায় 15 থেকে 17 কোটি টাকা বিলি হয়, যাতে প্রতিটি অফিসারের মাথার বদলে 4 লক্ষ টাকা ইনাম নির্ধারণ করা হয়। 19 ও 21 ফেব্রুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থার বাছাই করা 15 জন শুটারকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানো হয়, যারা পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো প্রেমের নিদর্শন 1 লক্ষ মিষ্টির সাথে বাংলাদেশে ঢুকে পড়ে। একজন বেসামরিক দর্জির কাছ থেকে বিডিআর এর পোশাক বানিয়ে বিডিআর সপ্তাহ উপলক্ষে পিলখানায় উপস্থিত থাকে এই শুটারেরা। তাদের প্রবেশ করে 25 তারিখ সকালে। ঘটনার দিন সকাল 11টায় বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম জানার আগেই ভারতের 24 ঘন্টা নামক টিভিতে প্রচার করা হয় যে জেনারেল শাকিল সস্ত্রীক নিহত হয়েছেন। অর্থাৎ মূল পরিকল্পনা অনুসারেই খবর প্রচার করা হয় ভারতীয় গণমাধ্যমে। এই পরিকল্পনা ব্যর্থ হলে বা আর্মির পদক্ষেপ শেখ হাসিনার জীবন বিপন্ন হলে তাকে নিরাপদে তুলে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় 30,000 সৈন্য, ছাত্রবাহিনী ও যুদ্ধবিমান আসামের জোরহাট বিমানবন্দরে তৈরি রেখেছিল ভারত। বিদ্রোহের দিন ভারতের বিমান বাহিনী IL-76 হেভি লিফট এবং AN-32 মিডিয়াম লিফট এয়ারক্রাফট নিয়ে বাংলাদেশ সরকারকে পূর্ণ সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত ছিল। ওই সময় প্রণব মুখার্জির দেয়া উক্তিটি যেভাবে মিডিয়াতে চলে আসে, তিনি বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে
প্রস্তুত আছে ভারত। আমি তাদের উদ্দেশ্য কঠোর সতর্কবাণী পাঠাতে চাই, যারা বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে দুর্বল করার চেষ্টা করে। তারা যদি এ কাজ অব্যাহত রাখে, ভারত হাত গুটিয়ে বসে থাকবে না, প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করবে। তো বন্ধুরা, আমরা কিছুটা হলেও স্পষ্ট হয়েছি যে 2009 সালের পিলখানা হত্যা বা বিডিআর হত্যাকাণ্ডের পেছনের গল্পটা আসলে কি ছিল। তো আরো অসংখ্য গোপন তথ্য আছে এই হত্যার পেছনে, যেগুলো একটি ভিডিওতে তুলে ধরতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই বিডিআর হত্যাকাণ্ড বা এই পিলখানা হত্যাকাণ্ডের পেছনে আরো কোন রহস্য ছিল, সেগুলো যদি আপনারা আরেকটা ভিডিও